হ্যালো সকলকে, আমি তৃপ্তি। আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সকলকে জানাই অনেক অনেক ওয়েলকাম। তো আজকের ভিডিওটা আমি মায়ের বিসর্জন দিয়েই শুরু করছি। মানে গতকাল আমাদের বাড়িতে পুজোটা হয়ে গেছে, আজ মাকে আমরা বিসর্জন দেব। আজ মায়ের যাওয়ার পালা। তো মাকে বিসর্জন দেওয়ার আগে তোমাদেরকে পুজো সম্বন্ধে কিছু বলি। তো আমাদের বাড়িতে প্রত্যেক বছর এই পুজোটা হয়, মানে আমি বিয়ের পর থেকে দেখে আসছি যে আমাদের বাড়িতে পুজোটা হচ্ছে প্রত্যেক বছরই আমরা এই পুজোটা করি। তো গতকাল আমরা মা মনসার পুজো করেছিলাম, আজ মাকে বিসর্জন দেব বলে ঘর থেকে বের করে উঠোনে রেখেছি। তো এখানেও কিছু নিয়ম আছে। তো সবার আগে এটা বলি যে এই নিয়মগুলো আমাদের ওয়েস্ট বেঙ্গল আর এখানে টোটালি আলাদা। আমার বাপের বাড়ির আর এখানকার নিয়ম সম্পূর্ণই আলাদা। তো বলতে পারো বিয়ের পরে প্রথম এসেই এরকম করে পুজো করা আমি দেখছি। আর শুধু পুজো নয়, সব আচার অনুষ্ঠান মানে সম্পূর্ণ নিয়মই আলাদা। তো আমার জন্য একটু কষ্টকর প্রথম দিকে ছিল, তো আস্তে আস্তে আমিও শিখে যাচ্ছি। আর এই 7 বছর ধরে এই মা মনসার পুজো করছি। তবে হাসির বিষয় কি জানো, প্রত্যেক বছরই কিছু না কিছু নিয়ম আমি ভুলেই যাই। তো আস্তে আস্তে শিখে যাব। চলো পুজো সম্বন্ধে তোমাদের কিছু বলি। তো গতকাল তো পুজোটা হয়ে গেছে, তো আজ হলো মায়ের বিসর্জন। তো সে সম্বন্ধেই কিছু তোমাদের বলি। সকাল সকাল ঘুম থেকে উঠে সব ঘর লেপা পোছা করে স্নান করে মায়ের ঘরটা পরিষ্কার করে তারপর মাকে উঠোনে বের করা হয়েছে। তো এবার মা যাবে, তার আগে মাকে একটু আরতি করতে হবে, তার জন্য মায়ের সামনে ভোগ শোক সব রেখে দিয়েছি। আর মায়ের সঙ্গে যেগুলো বিসর্জন দিতে হবে সব কিছুই বাইরে বের করে নিয়ে আসা হয়েছে। তো এখানে মাকে আরতি করার জন্য আমাদের গ্রামের মহিলা মানে বয়স্ক কয়েকজন মহিলা গানা বাজনা করছেন আমাদের উঠোনে। তো সেটা তোমাদের আমি দেখাতে পারিনি। তো এবার বরণও শুরু করে দিয়েছি। তো বরণ মানে সবার আগে আমিই শুরু করলাম। তো দিদি বলল তুই আগে কর, দেখি তোর কত কিছু মনে আছে, কোনো একটা নিয়ম যদি ভুলে যাস তাহলে আমি বলে দেব। সব কিছু ঠিকই ছিল, তবুও একটু ভুল করে ফেলেছি। তো সেটাও মায়ের কাছে আমি ক্ষমা চেয়ে নিয়েছি। মা নিজের সন্তান মনে করে নিশ্চয়ই ক্ষমা করে দেবেন। তো আমার বরণ করা শেষ, এবার ছেলে মেয়েকে একটু মায়ের পায়ে ঠেকালাম। তো মা আছেন বলেই ছেলে মেয়ে সুস্থ আছেন আর সবার মঙ্গল করবেন। তো যাই হোক, আর একটা কথা তোমাদের বলি, এখানে বিয়ে হোক পুজো হোক যে কোনো অনুষ্ঠান হোক সব কিছুতেই গ্রামের বয়স্ক মহিলারা এসে গান করেন। তো কোনো রকম কোনো বাদ্যপাটি ছাড়াই ওনারা মুখে মুখেই গান করেন। আর আমার কাছে অবাক লাগে একটাই, যে ওনাদের গানের একটা শব্দ আমি বুঝি না, সত্যিই আমি বুঝি না। তো ওনাদের সামনে তো এটা বলা যাবে না। তো এবার চলো পুজোতে ফিরে আসি। তো এবার দেখো আমাদের যে ডিঙাটা বানানো হয়েছিল, যে এই ডিঙাটার মধ্যে চাল আর ধান দেওয়া হয়েছে, সেটা নাকি আমাদের ঘরের সম্পদ। তো এটা মার পুজোর সময় দেওয়া হয়েছিল, এটা আবার বাইরে বের করা হয়েছিল। তো পুজো আরতি করে এটাকে আবার ওর বাবা আড়াই প্যাচ মানে মায়ের চারপাশে আড়াই ঘুল্লি দিয়ে আবার ঘরে এনে রেখেছে। তো এখানে যে ধান চাল আছে সেটা আমাদের ধানের জায়গায় ধানটা রেখে দেবো, চালের জায়গায় চালটা রেখে দেবো। তো মা এটা আমাদের বর দিয়ে গেলেন। এবার সবার সম্পূর্ণ কাজ সম্পূর্ণ হলো। তো এবার মাকে তুলে নেওয়া হচ্ছে। তো মা আজ এই বছরের মতোই চলে যাচ্ছেন, আগামী বছর আবার আসবেন। তো আরও একটা কথা বলি, এই পুজোতে পুজোর দিনের থেকে বিসর্জনের দিনে বেশি আনন্দ হয়, মানে আমাদের থেকে বাচ্চাদের আরও বেশি। দেখতে পাচ্ছ যে রাস্তা দিয়ে আমি হেঁটে যেতে পারছি না, এত রোদ আর এত তাপ, রাস্তা এত গরম হয়ে আছিল, মনে হচ্ছিল এটাকে আগুন দিয়ে সেঁকা হয়েছে। তো সে রাস্তা দিয়ে আমি যেতে পারছি না, ওরা সবার আগে। তো ওরা যখন থেকে শুনেছে আজ আমাদের বাড়িতে মায়ের বিসর্জন হবে, তখন থেকেই সকালবেলা স্নান করে আমাদের বাড়িতে এসে হাজির। তো ওদের এই হাজির হওয়ার প্রথম কারণটা কি জানো, যে ওরা কাদামাটি করবে আর রং খেলবে। এটা প্রত্যেক বছরই হয়, তবে এবছর আমি কাদামাটি করতে দিইনি, কারণ আমার ছেলেটাও একটু বোঝা শিখেছে, ও করবে আর মেয়েও করবে, যার জন্য ওদের করতে দিইনি। আর এত গরম, এই গরমে বলেছে ওদের কাদামাটি করতে হবে না, তাহলে কিন্তু সর্দি লেগে যাবে। তো রং চেয়েছিল, আমি রং দিইনি। তো ঘরে কিছুটা আবির ছিল, সেটাই দিয়েছি। তো ওরা সবাই মিলে সেটা একটু মাখামাখি করেছি, এনজয় করেছে। এবার নদীর ঘাটে চলে এসেছি। তো নদীর ঘাটে আসার ওদের একটাই কারণ, ওরা এখানে প্রসাদ খাবে, নদীতে স্নান করবে। তো যেখানে আমরা কলাফুল ভাসাতে গিয়েছিলাম, মানে নদীর যেই সাইডে, সেটা আমাদের বাড়ির উল্টো সাইড পড়ে। আর মাকে নিয়ে উল্টো সাইডে যেতে হয় না, এটা একটা নিয়ম, সেই জন্য আগের দিকে আসতে হয়। তো এটা আমাদের বাড়ির আগের সাইডে পড়ে। এই সাইডটা আমাদের বাড়ি থেকে অনেকটাই দূর, আসতে আসতে একদম হাঁপিয়ে গেছি। আর আজ এত রোদ আর গরম দিয়েছিল, সেটা নিশ্চয়ই তোমরা দেখে বুঝতে পারছো। তো মাকে নদীর ঘাটে এসে এখানে সবাই মিলে একটু আরতি করে নেব। আর যার যেটা মনের কামনা আছে সেটা অবশিষ্ট সময় এসে মাকে জানিয়ে দিল। তো আমিও নিজের মনের কামনা আরেকবার করে জানিয়ে দিলাম। আবারও বলি, মা সবাইকে ভালো রাখুক, ভালো থাকুক পৃথিবীর সবাই, ভালো থাকুক আমার আপনজন। তো সবাইকে ভালো রেখো মা। তো এই বলে মাকে শেষ বিদায় দিলাম। আবারও মায়ের আসার জন্য একটা বছর অপেক্ষা করতে হবে। তো এই বছরের মতো আসছে বছর আবার হবে। তো চলো, মা তো চলে গেল। এবার তোমাদের একটা কথা বলি, যে জানো তো
এই একটা বছরে এই একটা দিন যেখানে আমি নদীর ঘাটে আসি, মানে সারা বছরে কখনোই নদীর ঘাটে আমি যাই না, কোনো কারণে কোনো বিষয়ে আমি যাই না। তো আমার নদীর ঘাটে যেতে খুবই ভয় লাগে, এই নদীটা এত ভয়াবহ দেখতে, তো সত্যিই আমার ভয় লাগে, যার জন্য আমি যাই না নদীতে স্নান করতে। কিন্তু এই একটা দিন অবশ্যই স্নান করি। আর দেখো বাচ্চা বুড়ো সবাই নেমে পড়েছি। তাহলে আজকের মতো আমার ভিডিওটা এখানে শেষ করি, তাই না? দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, ভালো রেখো সবাইকে। তো টাটা।